হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ক্লাসে আপনাদের স্বাগতম। তো এই ক্লাসে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অবশ্যই জানতে হবে, কারণ আমরা স্টুডিও নিয়ে যখনই কাজ করতে যাব তখন আমাদের এই বিষয়গুলো প্রয়োজন হবে। তো এর মধ্যে প্রথম হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর, কমেন্টস এবং কিভাবে আপনি ওয়ার্কিং ডিরেক্টরি সেট করবেন সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। তো একটা বিষয় হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আমরা একটা অপারেটর যেটা দিয়ে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করি। আমরা ধরে নিই এ একটা ভ্যারিয়েবল, এখন এটার মধ্যে আমরা কোনো একটা ভ্যালু, যেমন হতে পারে 2 বা 3, এটাকে আমরা অ্যাসাইন করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এই যে সাইনটা, এই সাইনটাকে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। অর্থাৎ এই যে আমি এ এর ভিতরে 3কে অ্যাসাইন করলাম। হ্যাঁ, এখন এটাকে যদি আমি রান করি তাহলে আমাদেরকে যেটা দেখায়, আপনি এটা দেখেন যে এটা হচ্ছে আমার দেখাচ্ছে, তখন হচ্ছে যে প্রিন্ট দিয়ে যদি আমি এ দেই তখন আমার যে আউটকাম আসতেছে সেই আউটকামটা হচ্ছে, দেখেন এই যে নিচে আমাদের নিচে যে আর কনসোলটা আছে সেখানে আমাদের 3 দেখাচ্ছে। সিমিলারলি আমরা যদি বি এর মধ্যে আর একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে থাকি তখন কি দেখাবে, আমরা ধরেন 4 অ্যাসাইন করলাম, অ্যাসাইন করার পরে হচ্ছে আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে এটাকে রান করলাম এবং এটাও আমরা যদি আসলে প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি যে আসলে অ্যাসাইন হয়েছে কিনা সেটা দেখার জন্য, তখন আমরা দেখতে পাবো যে আচ্ছা ঠিক আছে, এই যে নিচে দেখেন যে বি এর মান 4 দেখাচ্ছে। এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল অ্যাসাইন করব, যেখানে হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি যে এ এবং বি এর যোগফল কত। হ্যাঁ, এ এবং বি এর যে যোগফল সেটা আমরা দেখানোর ট্রাই করব। ওকে ফাইন, তো আমরা এখানে দেখাচ্ছি যেটাকে বলা হয়, আমরা দেখাচ্ছি হচ্ছে এ প্লাস বি। হ্যাঁ, আমরা হচ্ছে কন্ট্রোল ইন্টার দিলাম এবং দেখাচ্ছে এ প্লাস বি, বাট আমাদের মানটা দেখাচ্ছে না। সো আমরা এখন প্রিন্ট করে দেখব সি এর মানটা যে কত দেখায়, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে এ এর বি এর মান, আমাদের যেটা এ প্লাস বি এর মান, সেটা 3 দেখাচ্ছে। তো সহজ করে যেটা বললে, এই যে অপর সাইনটাকে আমরা বলছি সাধারণত অ্যাসাইনমেন্ট সাইন। এখন আরে যখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে যাব, আমাদের অনেক স্ক্রিপ্টের আমাদের কিছু কমেন্টস লিখতে হয়, যেটা আমাদের হয়তো মনে রাখার সুবিধার্থে আমরা হয়তো ভুলে যেতে পারি। তো এই স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা আমাদের হচ্ছে হ্যাশ সাইনটা ব্যবহার করে এরপর আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি। হ্যাঁ, যেমন হতে পারে দিস ইজ মাই ফার্স্ট আর্ট প্রজেক্ট। এটা যখন আমি লিখব তখন এটাকে যদি আমি রান করি তাহলে আলটিমেটলি কিছুই ঘটবে না। হ্যাঁ, যেমন আমি সহজ করে যদি বলি যে এই যে ওকে ফাইন, আমরা নতুন আরেকটা ভ্যারিয়েবল নেই ডি, ডিকে আমরা অ্যাসাইন করতেছি ডি এর ভিতরে কোনটা আমরা অ্যাসাইন করব, আমরা অ্যাসাইন করতেছি হচ্ছে যে সি কে আমরা পেয়েছিলাম প্লাস হচ্ছে আমরা এ পেয়েছিলাম। হ্যাঁ, এখন আমরা দেখেন এর পূর্বে যদি একটা হ্যাশ সাইন দিই তাহলে আমরা এটাকে যদি রান করি তাহলে এখানে নিচের দিকে আপনি খেয়াল করবেন নিচে আসলে কোনো মান দেখাচ্ছে না, নিচে আমাদের কোনো মান দেখাচ্ছে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একটু আপনি খেয়াল করলে বুঝবেন যে এখানে আমাদের মান দেখাচ্ছে না। বাট আমরা যদি হ্যাশ সাইনটা তুলে দেই, তুলে দেওয়ার পরে এটাকে যদি আমরা রান করি তখন আমাদের হচ্ছে একটা আউটকাম দিবে। সে আউটকামটা কি আমরা প্রিন্ট করে দেখতে পারি। প্রিন্ট করে দেখলাম কোনটা, ডিকে যদি আমরা প্রিন্ট করি তাহলে এই যে দেখেন একদম নিচে আমাদের এই যে প্রিন্ট ডি ইজ ইকুয়াল টু ডি এর মান 10 দেখানো হয়েছে। তো এটা হচ্ছে বেসিক বিষয় যে কি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা সেটা, এবং আমরা যদি কোনো কমেন্টস লিখতে চাই সেই কমেন্টসটা কীভাবে লিখতে হয় সেই বিষয়টা আমরা এখান থেকে সহজে জানতে পারলাম। এবার আমরা দেখব যে আমরা যে কাজগুলো করি, আমাদের যে ডেটাগুলো কোথায় সংরক্ষণ হচ্ছে বা আমাদের ফাইলগুলো কোথায় সংরক্ষণ হচ্ছে সেটা দেখার জন্য আমাদেরকে একটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে হয়। হ্যাঁ, বা ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায় আছে সেটা আমাদের জানতে হয়। তো অ্যাট ফার্স্টে আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায়। এই ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই যে ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায়, তখন আমাদের গেট ওয়ার্কিং ডিরেক্টরি ZWD দিয়ে যদি আমরা এন্টার দেই তাহলে এই যে নিচে দেখেন আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে যে ইউজার যাবে ডেস্কটপ আর ডেটা, এটা হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরি হিসাবে এখানে কাজ করছে। হ্যাঁ, এখন এই বিষয়টা খুব ইজিলি আমরা করতে পারি। এখন আমরা যদি কোনো ওয়ার্কিং ডিরেক্টরি যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমাদের আসলে কী করতে হবে? হ্যাঁ, তখন আমাদের যেটা করতে হবে সেটার দিকে আমরা একটু যদি যাই, আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যাওয়ার পর অ্যাজ ফর এক্সাম্পল আমার এখানে এডিবি ফাইল নামে একটা ফাইল আছে, এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমি চাইতেছি যে এইটার ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে নিতে। ওকে, তাহলে আমি কপি যে ওয়ার্কিং ডিরেক্টরি, আপনাদের যারা উইন্ডোজ ইউজ করেন তারা সরাসরি ওয়ার্কিং ডিরেক্টরি কপি করতে পারেন, কপি পাথ নামে অপশন আছে, সেটা আমি পরে দেখাই দেবো। তো যাই হোক, হোয়াটএভার, আমার কপি হয়ে গেল। এখন আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে সেট ওয়ার্কিং ডিরেক্টরি, SETWD, এটা যদি আমি দিই, সেট ওয়ার্কিং ডিরেক্টরি দেওয়ার পরে আমি যে আমার যে ডিরেক্টরি পাথটা কপি করছিলাম সেটা হচ্ছে আমি
কপি করলাম, হ্যাঁ? এখন এটা কপি করার পরে দেখেন এডিবি ফাইলস এখানে লেখা আসে ইউজার যাবে ডেস্কটপ এডিবি ফাইলস। এখন আমি যদি এটাকে রান করি তাহলে আমার নতুন ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন ওয়ার্কিং ডিরেক্টরিটা কপি করে নিয়ে আসবো আমাদের মাথায় রাখতে হবে এটা আসলে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে আটকানো আছে কি না। যদি না থাকে তখন আমাদের একটা ইরর শো করাবে। দেখেন যে আমি হচ্ছে যে কোটেশনটা তুলে দিলাম। যদি আমি এখন এটাকে রান করে আমাদের আনএক্সপেক্টেড স্ল্যাশ ইন সেট ডাব্লুডি, যার কারণে এটা দেখাচ্ছে। তো আমি যদি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে যদি আমি এটা বাউন্ড করে দিই তখন দেখা যাচ্ছে আমার এররটা দেখা যাচ্ছে না। এবং এগেইন যদি আমি দেখি যে আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায়, গেট ডাব্লুডি, এটা যদি আমি এখন ট্রাই করি দেখেন যে ইউজার যাবে ডেস্কটপ এডিবি ফাইলস, হ্যাঁ? এবং এর আগে ছিল আমাদের আর ডেটা ছিল। ওকে ফাইন, আমি এখন সেটাকে আবার চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, যেহেতু আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা আমি আর ডেটা আমার যত কিছু আছে সব কিছু আমি এই আর ফাইল যেটা সেখানে আমি কাজ করব। সো আমি সুন্দর করে এটাকে আবার কপি করে নিয়ে যাচ্ছি। ওকে ফাইন, কপি করে নিয়ে আমি দিচ্ছি সেট ডাব্লুডি, ওকে দিলাম, হয়ে গেল। এখন গেট ডাব্লু ডি যদি আমি দিই এবং কন্ট্রোল এন্টার দিলে ওকে ফাইন আমার আর ডেটাতে চলে আসতেছে। এবং এই বিষয়টা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং একটা জিনিস দেখেন, যদি আপনি কপি করেন আমাদের সবসময় কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশটা ব্যবহার করতে হবে। অনেক সময় কপি করে নিয়ে আসলে এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশটা দেখায়, আপনারা খেয়াল করবেন যে উইন্ডোতে বিশেষ করে যখন কপি করবেন তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেখাবে। তো ব্যাকওয়ার্ড স্ল্যাশটাকে আপনার চেঞ্জ করে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, না হলে আপনার ওয়ার্কিং ডিরেক্টরি এটা হচ্ছে নিতে পারবে না বা এটাকে ইরর দেখাবে। যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমি এখানে যদি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড স্ল্যাশটা দিয়ে থাকি তখন কি হচ্ছে, ওকে ফাইন, এবার দেখি রান করে কি দেখায়, দেখেন ইরর দেখাচ্ছে। তার মানে আমাদের আসলে কি করতে হবে, আমাদের আসলে সবগুলোতে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে যাতে ইররটা না দেখায়। ওকে, এখন আমি গেট ডিরেক্টর দেখি আমারটা দেখাচ্ছে। তার মানে আপনারা আশা করি 3টা জিনিস বুঝতে পারলেন যে অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা। আমরা যদি কোনো কমেন্টস লিখতে চাই, এটা হতে পারে কোডের কমেন্টসও আপনি লিখে লিখতে পারেন যদি ভুলে যেতে পারেন, কারণ এখানে সব কিছু সেভ হয়ে থাকবে। আর স্ক্রিপ্টের যে অংশটা বা কি বলবো যে এই জায়গাটা সব কিছু সেভ হয়ে থাকবে। যদি আপনি স্পেশাল কমেন্টস হিসেবে রাখতে চান তখন ওইটা কমেন্টস আকারে রাখবেন যাতে ফাংশনটা রান না হয় বা ওই স্ক্রিপ্টটা রান না হয়। আপনার সুবিধার জন্য পরে কপি করে করে আপনি এটাকে রান করবেন। সো ধন্যবাদ আপনাকে। নেক্সট সেশনে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে।